স্বর্ণ বিক্রি করতে গিয়ে খোদ দোকানের হাতে ছিনতাইয়ের শিকার বিক্রেতা। মুজিবুর রহমান রনির তথ্যচিত্রে সাথে আছে আমি জান্নাতুল আফসালা। হাজীগঞ্জে স্বর্ণ বিক্রি করতে গিয়ে দোকানের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন যুবক। বিক্রেতা যুবককে অন্য স্থানে নিয়ে চোরের অপবাদ দিয়ে মারধর করেন দোকানি। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান মালিকের ছেলের হাত থেকে উদ্ধার করে এবং দোকান মালিকের ছেলে কঙ্গাস এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী জাবেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাটি গত 12 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারের বড় ব্রিজের পূর্ব পাড় বিসমিল্লাহ ট্রেডার্সের সম্মুখে ঘটেছে। ছিনতাইকারী জাবের আহমেদ হাজীগঞ্জ স্বর্ণকার পট্টির স্বর্ণ বিতানের মালিক সৈয়দ আহমেদ খোকনের ছেলে। জানা যায়, স্থানীয় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলামের ছেলে সাইম বৃহস্পতিবার রাতে বাজারের স্বর্ণকার পট্টির স্বর্ণ বিতানে স্বর্ণ বিক্রি করতে যায়। দোকান মালিক সৈয়দ আহমেদ খোকনের ছেলে জাবের আহমেদ যুবকের স্বর্ণ ওজন করে দেখতে পান প্রায় 7.5 আনা স্বর্ণ। দোকানি জাবের আহমেদ তার হাতে যুবকের স্বর্ণ রেখে তাকে বড় ব্রিজের পূর্ব পাড়ে বিসমিল্লাহ ট্রেডার্সের সম্মুখে নিয়ে স্বর্ণ চুরির অপবাদ দিয়ে মারধর করেন। পরে স্থানীয় যুবকের চিৎকার দেখতে পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী দোকান মালিকের ছেলের কবল থেকে যুবককে উদ্ধার করেন এবং ছিনতাইকারী দোকানিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় যুবকের পিতা মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল ইসলাম শুক্রবার বাদী হয়ে দুজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 12। শুক্রবার বিকেলে ছিনতাইকারী দোকানিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী জাবের আহমেদ সহ তাদের কয়েকজনের কাছ হতে যুবক সাইমকে উদ্ধার করি এবং ছিনতাইকারী দোকানি জাবের আহমেদকে আটক করতে সক্ষম হই। পরে আইন অনুযায়ী তাদের মামলা দায়েরের পর জাবের আহমেদকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।